যুবক ভাই, তোমাদের কাছেও বাবা দুইটা কথা বলছি। এক নাম্বার কথা হইল, তোমাকে নিয়ে যদি তুমি না ভাবো, এই পৃথিবীর কেউ ভাববে না। এই আমার শেষ কথা। তোমার কথা যদি তোমার মনে না পড়ে, এই পৃথিবীর কারো হাতে সময় নেই। প্রত্যেক মানুষ পেরেশানির ভিতরে আছে। দুনিয়াটা এখন এই আধুনিকতা যত বাড়তেছে, মনে হয় যে পেরেশানিও বাড়তেছে, পেরেশানিও বাড়তেছে। একটা সামান্য জ্বর লেগে যদি একজন ডাক্তার দেখায়, ওই বেটাও কমপক্ষে 20টা পরীক্ষা দিয়া বইছে, 5টা পরীক্ষা দিয়া বইছে। ইডি গুছাইতে গুছাইতে জীবন শেষ। পেরেশানি, যত আধুনিকতা তত পেরেশানি বাড়ছে আমাদের জীবন, আমাদের জীবন। অতএব বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, বড় ভাইও বড় ভাইয়ের জায়গায় ব্যস্ত, বোন বোনের বিয়ে দিয়ে লেছে, বোন বোনের জায়গায় ব্যস্ত। তোমার খবর নেবে কে আব্বা? তোমার খবর কে নিবে? এমন অসংখ্য বাবা আছে যে বাবা 6 মাসও কইতে পারতো না, যে তার ফুতেরে একবার জিগাইছে, বাবা নামাজ পড়ুন। 365 দিনে, খোদার 1 বছরে ও বলতেও পারবে না। ছেলেটাকে একবার বলছে যে বাবা, মুসলমানের ছেলে হয়ে ফজরের নামাজ পড়তা না? আহ, এমন বদনসিব, দুর্ভাগা তোমার কপালে। এমন একজন অভিভাবকও জুটলো না যে তোমার একবার কোনোদিন ভরে আল্লাহর কথা মনে করা। এর চাইতে মন্দ কপাল কি রে বেটা? ঘুম আর পেশাব পায়খানা আর ভাত তরকারি দুনিয়ার খাবার। এ তো কুত্তারও এই চাহিদা পূরণ হয় বেটা, কুত্তারও তো এই চাহিদা, জানোয়ারেরও তো এই চাহিদা পূরণ হয় বেটা। জন্তু জানোয়ারেরও তো এই চাহিদা। 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আসানা বিহি যান, আমরা ভাবতাম দুইটা ওই ব্যক্তির ব্যাপারে, হয় অসুস্থ নয় মুনাফিক। আল্লাহ কসম, এটা হাদিস। তিনি বলেন আমরা ভাবতাম কি দুইটা, হয় কি নয়তো মুনাফিক, নয়তো মুনাফিক। নবীজি একদিন, হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি 2 জনের ব্যাপারে জিজ্ঞাসা করছে ফজরের নামাজের পরে। ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। নবীজি বলছে, নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। আল্লাহ নবী ওই তখন এই হাদিস। এই জন্য ফজরের অনুপস্থিত ব্যক্তি এটা মুনাফিকের চিহ্ন বহন করে। নিজের উপরে দয়া করে, চালাক বাইবেন না। বাতখানা খুব চালাকির কিছু না, বিল্ডিং করা কিছু চালাকির কিছু না রে আব্বা। মোবাইল টিফোন আর নারী দেখুন না, না মোবাইল টিপা নারী দেখো না। বহুত নারী এমনও আছে, তুমি যাও নষ্ট হইতে চাও, একদিন লাগবে না। নর্তকী দরকার, উলঙ্গ ছবি দরকার, বেহায়া নারী দরকার, লাখ লাখ মিলবে বেটা, লাখ 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 লাখ। জীবন নষ্ট করে দিতে চাইবা, কোনো অসুবিধা নাই, তুমি খুঁজেই পাইবা। অসৎ অল্প সময়ের ভিতরে চরিত্রহীন লোক খুঁজে পাইবা। মদের আড্ডা চিনতে চাও, দেখবা তুমি শুধু সিদ্ধান্ত নাও, বহু মদখোর তোমার কাছে আগায় আসে। অতএব ছেলেদেরকে গুরুত্ব দিয়ে বললাম, বাবা তুমি নষ্ট করো না, কেউ তোমারে মনে রাখবে না, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই পৃথিবীতে কারো হাতে টাইম নাই, কারো হাতে নাই, কারো হাতে টাইম নাই। ছোটবেলায় আমরাও কম বেশি আমাদের সময়টা কিছুটা তো ছিল, কত 20 বছর আগেও ছিল, 30 বছর আগেও ছিল। বাবা মা, বড় ভাই, মামা, চাচা, ফুফা, খালু, দাদা, নানা আর টাইনা ধরছে, আর উল্টা পাল্টা চলছে। কদ্দুর ফানিত গোসল করতে গেছে পুকুরে, দেরি করে আইসে, দেখো 3 জনে গিয়ে ডাককে উড়ে এলোই আইসে। আমাদের সময়টা এমন ছিল, এখন আর সেটা না। এখন আপন ঘরে বাপ মা ঘুমায় পাশে, পাশের রুমে আপন ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ডাকার কেউ নাই, দেখার কেউ। 14 বছরের মেয়ে, হ্যাঁ
16 বছরের মেয়ে পর পুরুষের সাথে জেনা করছে, ব্যভিচার করছে, হারাম প্রেম করছে, মা কইতেও পারে, জানেও না। এজন্য কারো হাতে টাইম নেই। আমরা আমাদের নিজেদের জন্যই, আমরা আমাদের আখিরাতের জন্য আমাদের ভাবা দরকার। কেউ না ভাবলেও কোনো সমস্যা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা যিনি বলে তার দায়িত্ব শুধু গুরুত্ব দিয়ে বলা। নবীজিকে আল্লাহ তাআলা বলছে কেউ ঈমান আনে না, আল্লাহর দিকে ফিরে না, এই কারণে আপনি আপনার জীবন দিবেন না। এটা নবীজিকে নিষেধ করছে। অর্থাৎ এমন না যে তুমি যদি নামাজ না পড়ো আমি আমার জান দিয়ে এলাম, আমি আমার জীবনটা দিয়ে এলাম না। নবীজিকে আল্লাহ বলছে আপনার দায়িত্ব এটা না, আপনার দায়িত্ব বলা। একবার না, আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। আপনি কারো মালিক নন, আপনি মুযাক্কির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই অর্থ হলো, হে নবী আপনি বারবার উপদেশ দেন, আপনি উপদেশদাতা, তবে আপনি মালিক নন। আপনি কি নন? মালিক নন। আমি আপনার মালিক না যে কল্লা ফালাই দেবো যদি নামাজ না পড়ো, না না, আমি আপনার মালিক। আপনি আমার গোলাম না, আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? এজন্য যুবক তোমাদের কাছে আমরা হাজারবার বলতে পারি, কিন্তু আমি তোমার উপরে তো কোনো তোমার কল্লা ফালাইতে পারতাম না। আমি তো তোমার মালিক না, আমি তো তোমার মনিব না, তুমি আমার গোলাম না, তুমি আল্লাহর গোলাম। আমার দায়িত্ব কি? চেষ্টা করা, বলতে থাকা, আর আমরা এটাই করছি। আল্লাহ তাআলা তোমাদেরকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আপনারা যারা উপার্জনকারী, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের হজ এবং কুরবানি যারাই রোজগার করেন, উপার্জন, যাদের কাছে পয়সা আছে, সোজা কথা, জমি আছে, টাকা আছে, মহিলাদের কাছে স্বর্ণ আছে, গহনা আছে, টাকা আছে, প্রত্যেকের সুবিধা মতো আপনারা আলেমের কাছ থেকে জেনে নেন। আপনারটা আপনি কোন, আপনি একজন হুজুরের কাছে বলেন আলাদা যে হুজুর আমার এই আছে এই নাই, আমার উপরে হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, এটা জেনে নেন। মহিলার পক্ষ থেকে আপনি জিজ্ঞান আপনার স্ত্রীর স্বর্ণ আছে কদ্দুর, এবং আপনার স্ত্রীর কাছে টাকা আছে কিনা অতিরিক্ত, আপনি জিজ্ঞাসা করেন। করলে কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিবেন। এটা কঠিন মনে করবেন কেন? আপনারা ফিতরার কথা রমজান মাসে জিজ্ঞাসা করেন না, কথা বলেন না কেন? সদকায়ে ফিতির কত আসছে এটা আপনারা রমজানে জিগাননি, তো তাহলে কোরবানিটা জিজ্ঞাসা করলে অসুবিধা কি? হজ্জেরটা জিজ্ঞাসা করলে অসুবিধা কি? বুঝে নিলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আরও একবারও এই মসজিদে আসা হয়েছে, আজকেও আসা হইল। আমাদের প্রিয় ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল হান্নান, ওই এলাকার ছেলে। আমি এখানে আরও 1-2 বার আসছি আপনাদের এখানে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, কিশোর নওজোয়ান তোমাদেরকে ঈমান আমলের উপরে রাখেন। দিন দিন পৃথিবী কঠিন হচ্ছে আব্বা, দুনিয়া সুন্দর হবে হয়তো, বিল্ডিং, দালান, আধুনিকতা, প্রযুক্তি, মেশিন, যন্ত্রপাতি, এই সব কিছু হয়তো কাছে চলে আসতেছে, কিন্তু আখেরাত অনেক দূরে সরে যাচ্ছে। আখেরাত অনেক দূরে সরে যাচ্ছে, আখেরাত অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইবাদত আমল মুসলমানের ঘরকে ঘর ছুটে যাচ্ছে। কোথায় নামাজ, কোথায় সেজদা, ফজরের মুসল্লি কই, কোরআনুল কারীমের তিলাওয়াত কই? মাইলকে মাইল 100 জন মানুষ আপনি দাঁড় করাবেন, দেখবেন 95 জনের কোরআন শরীফ, 97 জনের কোরআন শরীফ অশুদ্ধ মুসলমান। 100 জন মুসলমান দাঁড় করাবেন, তো দেখবেন নবীজির শেখানো 10টা দোয়া জিজ্ঞাসা করবেন যে চাচা আপনি শুধু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে, ঘুম যাওয়া, পেশাব পায়খানায় ঢুকতে, বের হইতে, অজুর আগে, অজুর পরে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, কয়টা দোয়া বলেন? 8টা দোয়া বলেন, 5টা দোয়া বলেন। 100 জন মানুষকে দাঁড় করাইয়া দেখেন 95 জনই পারেন। এই কি ইসলাম? এই কি নবীর 23 বছরের মেহনত এর জন্য? অথচ হায়াত তো আপনারা শেষ করতে চান। আপনাদের অনেক বয়স্ক লোকের মধ্যে, আমার কথা রাগ করেন না, মাফ করে দিয়ে আমার, কিন্তু বয়স্ক লোকের মধ্যে একটু
গোয়ার তুমি বেশি। বয়স্ক মুরব্বী মানুষ যিনি দীর্ঘদিন যাবৎ খামখেয়ালি করতে করতে কলজা শক্ত, এই অনেক মুরব্বী মানুষের, ওনারা মনে করে আর এই যে কদিন আছি এমনি যেমনি আসি এমনি করে থাকবো, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখার কোনো দরকার এখন আর বয়স নাই। অতএব যে দূর পারি সাদোয়ানে বইয়া এই বন বিড়ি টিড়ি খাইয়া জীবন শেষ করবে, খামখেয়ালি আর কি। অথচ এটা উচিত না। উচিত হইল 90 বছরেও চেষ্টা করা আল্লাহর কোরআন শুদ্ধ করা, একটা একটা ঠিক করে, আর তাহিয়াতও ঠিক করে। আর যার ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের বলতেছি না, যার ঠিক আছে তারে কি কিছু বললাম আমি? তো যার ঠিক নাই আপনি ঠিক করেন। আপনাদের ইমাম সাহেব আছে, উপযুক্ত আলেম আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান